অন্য বছরে সেইভাবে দুর্নীতি করে বাম হাতের ইনকাম দিয়ে সম্পদের পাহাড় তৈরি করেছে, একটাকেও যেন ছাড়া না হয়। এটা যদি ছেড়ে দেন, আগামী থেকে যারা আসবে দেখবেন ওরা ঠিক আবার এইভাবে আরম্ভ করবে। এখনই যদি আমরা শেকড় কেটে দিতে পারি না, আমি হঠাৎ এখন যদি 5 কোটি টাকার মালিক হয়ে যাই, দুদক আমারে ধরবে না? এই কথা বলেন এখানে। বলবে যে আপনার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, কোথায় পেলেন আপনি সম্পদ? আপনি কে মনে করেন এই 15.5 বছরের আগে যারা ছিল দায়িত্বে তাদের টাকা ছিল না? কোটি কোটি টাকার মালিকের নাম আমি জানি। বিএনপিতে, জাতীয় পার্টিতে, অন্যান্য বাম দলে এবং ইসলামপন্থীদের ভেতরে অনেকের এত টাকা, ও যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাও তাও ওই টাকা শেষ হবে না। অথচ 15.5 বছরে সে তার কর্মীর খোঁজ নেয়নি। তাদের তো কোনো সমস্যা নেই, তাদের ছেলে মেয়েরা এদেশে থাকেও না, সব থাকে মালয়েশিয়া, থাইল্যান্ড, আমেরিকা। আমি আগস্টের 5 তারিখের পরে কয়টা সফর ছিল মালয়েশিয়া, সিঙ্গাপুর। সেই হোটেলে উঠি, হোটেলের নিচে নেমে দেখি 2 শয়তান বসে চা খাচ্ছে। কি গো এখানে? আমরা আগেই পালিয়েছি। ছেলে মেয়ে বউ বললো তো আগেই পাঠিয়ে দিয়েছি। বাতাস একটু চেয়ে দেখলাম যে পরিবর্তন হয়ে যেতে পারে, এই জন্য আমরা ওখানে আর নেই। ও ছাতা ও দেশে আমার আর যাওয়াও লাগবে না, যা আমি এ দেশে করেছি, এখন আমার 14 বংশ বসে খেতে পারবে। আমি নিজে দেখে এসেছি সাহেব পাড়া। কানাডায় তো আছে বেগম পাড়া, মালয়েশিয়া বানিয়েছে সাহেব পাড়া। কিন্তু আফসোস, শয়তানরা থাকতে পারে না, ঘরগুলো সব তালা মারা। শয়তানরা থাকতে পারে না ওখানে, ঘর সব কি তালা মারা। ওরা বলে যে ওখানে থেকে মার খাবো। এদেশেও বাংলার জনগণ আছে, যদি ওখানে আমাদের পায় পিটিয়ে ভত্তা বানিয়ে ফেলবে। এই জন্য তালা মেরে এই হোটেলে উঠেছি। কয়দিন থাকবেন হোটেলে? কি করলেন বাংলাদেশের সম্পদ গুলো বাইরে পাচার করে, এই জুলুম করে মানুষের ওপরে। এখন তো বাড়িতেও থাকতে পারেন না, বাড়ি ঘরগুলো সব হয়ে যাচ্ছে শ্মশান। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি এখন গণ টয়লেট হয়ে গেছে। অথচ বাংলাদেশে যদি 10 জন ধনী থাকতো, সে 1 হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। 15 বছর আগেও মাছ বিক্রি করে খেত। আর এখন খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এই সমস্ত জেলার 3 ভাগের 1 ভাগই তার।